তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগে এবিটিএ টেস্ট পেপারের বাংলার 4টে পেজের যেসব এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আজ আমরা 5 নাম্বার পেজ অর্থাৎ 81 পেজের যেসব এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলা যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই বছরে আসার সম্ভাবনা আছে সেগুলি কিন্তু সমস্তটাই তোমাদের নোটস আকারে লেখানো কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের জন্য আমি একটা আলাদা প্লেলিস্টও তৈরি করে দিয়েছি। তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? তাও যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। এবং দেখো, ভিডিও শ্যুট করার সময় যদি বাইরে থেকে কোনো আওয়াজ আছে সেজন্য কিন্তু তোমাদের সকলের কাছে সরি, ঠিক আছে? তো চলো আজকাল প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? দেখো, একই প্রশ্ন কিন্তু বারবার করানো হচ্ছে না, তাতে তোমাদেরও বারবার লিখতে হবে, ঠিক আছে? তাই এক জায়গাতে লিখে রাখবে এবং বারবার রিভিশন দেবে, ঠিক আছে? এটা আমি পেজ নাম্বার 70 এবং প্রশ্ন নামটা দেখো লিখে দিয়েছি পাশে 1 নাম্বার উত্তরটা, ঠিক আছে? যারা পরপর পেজগুলো ফলো করছো তারা অবশ্যই জানবে এবং যারা নতুন তাদের জন্য এটা বলে দিলাম। এরপর দেখো, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? তাহলে উত্তরে কি লিখবে যে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে অদ্ভুত দৃশ্যটি হলো মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছালো তখন জানা গেল বুড়ির মরাটাই মুসলমান পাড়ার লোকেরা তুলে আনছে। দেখো, আগের দিনও বলেছিলাম এবং প্রতিটা পেজে আমি একবার করে বলি যে যখন গল্পের নামটা লিখবে তখন নিচে আন্ডারলাইন করবে, ব্ল্যাক পেনে করবে, এবং যদি তোমাদের কাছে সময় না থাকে তাহলে ব্লু পেনে করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ নোটসগুলোকে ভালোভাবে সাজানো গোছানোর দায়িত্বটাও কিন্তু তোমাদের। এবং যারা বড় প্রশ্নের উত্তর দেখতে চাইছো তাদের জন্য দেখবে প্লেলিস্টে আলাদা করে একটা নোটস বলে প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। জীবনকে কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? তাহলে উত্তরে কি লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় মানব জীবনে অপ্রাপ্তির যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত ইত্যাদির তীব্রতাকে বোঝাতে গিয়ে কবি আলোচ্য মন্তব্যটি করেন। দেখো, লাইনটা হয়তো হঠাৎ একটু আলাদা হয়ে যাবে কারণ লাইন চলে গেল, ঠিক আছে? যাই হোক, বুঝতে কোনো অসুবিধা হলে বলবে কিন্তু। দেখো, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। তারাটিকে দেখে কবির কী কী মনে হয়েছে? এটাও আমি পেজ নাম্বার 70 করিয়েছি, প্রশ্ন নাম্বার 4। এরপর দেখো, তোমাদের টাইম সেভ করাটাও কিন্তু অত্যন্ত দরকার, ঠিক আছে? যে একটা প্রশ্ন বারবার করে লিখবো ওটা করো না কিন্তু। আর দেখো, বাইরে কোনো আওয়াজ এলে সেই জন্য কিন্তু সরি। এরপরে আর সময় হবে না ভিডিও করার, ঠিক আছে? তাই এবং তোমাদেরকেও তাড়াতাড়ি করে দিতে হবে, সেজন্য বাইরে যদি কোনো শব্দ আসে সেজন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। এরপরে প্রশ্ন কি, আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? তাহলে উত্তরে কি লিখবে যে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবির গাছ দেখা দরকার কারণ তার শরীরের জন্য গাছের সবুজ প্রয়োজন। জানো, আমি যখনই তোমাদের জন্য ভিডিও বানাতে বসি তখনই বাইরে এত সাউন্ড যে আমারও প্রচণ্ড খারাপ লাগে, ঠিক আছে? কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? তোমরা প্লিজ আমার সাথে একটু কোঅপারেট করে নিও, আমারও প্রচণ্ড খারাপ লাগে যে বাইরে থেকে এত সাউন্ড আসে। দেখো, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? তাহলে উত্তরে কি লিখবে যে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি ক্রন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা এখানে বলা হয়েছে। প্রতি বছর যেন এমনি হয়, প্রতি বছর এই সময়টাতে বাইরে এত সাউন্ড থাকে, কিছু বলা নেই। এই সময় যে মেলা টেলা থাকে সেই জন্যে প্রচণ্ড বাইরে সাউন্ড থাকে, ঠিক আছে? দেখো, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি কি করে এসেছিল? শম্ভু মিত্রের বিভাগ নাটকে বলা হয়েছে নাটকের জন্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক উপকরণের অভাবকে অগ্রাহ্য করে কিভাবে নাটকের দর্শকের সম্মুখে নাটককে চিত্রাকর্ষক রূপে উপস্থাপিত করা যায়, এখানে সেই বুদ্ধির কথাই বলা হয়েছে। পরেরটা কি, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? এটা কিন্তু প্রায় অনেক পেজের কিন্তু দিয়েছে, কোয়েশ্চেনটা ভালোভাবে করবে। এটা দেখবে 54 নম্বর পেজে আছে এবং প্রশ্ন 8-এর অথবার উত্তরটা দেখবে এটা হবে, ঠিক আছে? তাই অথবা বলে আমি পাশে লিখে রেখেছি 8-এর অথবার প্রশ্নের উত্তরটা এটা 54 নম্বর পেজে। এরপর কি,
অমরকে হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? তাহলে উত্তরটা 54 নম্বর পেজেই করেছি, প্রশ্ন নম্বর 8-এর। এরপরে কি, কিন্তু বিয়ে নৈব নৈব চ, কে কেন এমনটা ভেবেছিল? তাহলে উত্তরে কি লিখবে? অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের তীর নাটকে, নিচে কোটেশন দেবে, ঠিক আছে, সরি নিচে আন্ডারলাইন করবে এবং কোটেশন দেবে। নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় আলোচ্য উদ্ধৃতাংশটি ভেবেছিল কারণ যারা থিয়েটার করে তাদের সাথে মানুষ মেলামেশা করলেও বিয়ে বা সংসার করে না, এমনকি সমাজও তা মেনে নেয় না। কারণ রজনীকান্ত চট্টোপাধ্যায় যে মেয়েটিকে পছন্দ করতো সে কিন্তু তাকে ছেড়ে চলে গেছিল, কারণ সে থিয়েটার করতো বলে। এরপর দেখো, সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো? এটাও পেজ নাম্বার 70-এ করেছি, প্রশ্ন নাম্বার 9-এর অথবা উত্তরটা। এরপরে প্রশ্ন কি, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? তাহলে কি লিখবে? যে ব্রেখটে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লেখিত আর্মাডা হলো স্পেনের রাজা ফিলিপের রণতরীর বহর। এরপরে কি, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সজ্জাত হয় তার খবর, সজ্জাত মানে কিভাবে সাজানো হয়, তার খবর বা সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলে সঞ্জননী ব্যাকরণ। এরপরে প্রশ্ন কি, লাং ও পারলের কথা কে বলেছে? এটা পেজ নাম্বার 9 অর্থাৎ প্রথমেই করিয়েছি এবং প্রশ্ন সংখ্যা হচ্ছে 12। এরপর কি, জোর কলম শব্দ বলতে কি বোঝো? যখন একটি শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে জোর কলম শব্দ বা আরেকটা নামও মনে রাখবে, পোর্টম্যান্টু শব্দ বলা হয়। যেমন কি, ধোঁয়া একটা শব্দ এবং কুয়াশা একটা শব্দ, দুটো মিলে কি হয়েছে? ধোঁয়াশা। ইংরেজিতে একটা উদাহরণ দিই, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ কি হয়েছে? ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে এখানে 12টা কোয়েশ্চেন শেষ হলো। কোনো অসুবিধা হলে জানিও এবং বাইরের সাউন্ডের জন্য আমি বারবার ক্ষমা চাইছি তোমাদের কাছে, ঠিক আছে। এবং বড় প্রশ্নের যারা উত্তর দেখতে চাইছে তাদের জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।